हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে। সেপ্টেম্বর মাসে ধনু রাশির জাতক জাতিকাদের 10টি শত্রু হইতে 10 জন শত্রু থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কে সেই শত্রু, কারা সেই শত্রু, তা নিয়েই আমার আজকের বিশ্লেষণ, আজকের আলোচনা। প্রথমত আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, বৃহস্পতি শনির অবস্থান এবং বুধ 7-9 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু বৃহস্পতি এবং 5 নাম্বার এবং 3 নাম্বার ঘরকেও হিট করছে। অতিরিক্ত স্বাধীনতার নেশা, অর্থাৎ একটু বুঝিয়ে বলি, আমি যদি কোনো সম্পর্কের মায়াজালে আবদ্ধ হয়ে যাই, তাহলে আমি যে স্বাধীন, সেই স্বাধীনতাটা আমার তো আর থাকবে না। আমার এক স্টুডেন্ট লিভ ইন সম্পর্ক করত, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, লিভ ইন করিস? তুই তো বিয়ে করে নিতে পারিস। বিয়ে করলে তাহলে তো সিগনেচার করতে হবে, রেজিস্ট্রি করতে হবে, তখন স্বামী স্ত্রী। তাহলে এখন যে স্বাধীনভাবে ঘোরাফেরা করছি, আর বহু মানুষের সাথে ঘোরাফেরা করছি, বহু বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, সেটা তো আর হবে না। ঠিক সেরকম ধরনেরই কিন্তু কেস। সম্পর্ক গভীর হলেই আমার যে স্বাধীনতা সেটা হারিয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বেশ নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার ঘর দ্বারা কেতু এবং বুধের অবস্থান। সত্য বলার নামে অনেক সময় কিন্তু আঘাত দিয়ে ফেলবে। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ। প্রতিবাদের ভাষাটাকেও কিন্তু শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। ধনুরাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া উচিত। সত্য বলার নামে কাউকে যেন আমি আঘাত দিয়ে না ফেলি। তাই জন্য বলা হয় স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু তোমার আচরণ এবং তোমার কথাবার্তা হওয়া উচিত। এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো একটা কিছু, সেটা সম্পর্ক হতে পারে, কোনো জিনিস হতে পারে, যখনই তার মধ্যে নতুনত্ব হারিয়ে যাবে, তখনই কিন্তু সেই জিনিসটার প্রতি বা মানুষের প্রতি বা সম্পর্কের প্রতি টানটাও কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আগ্রহ হারিয়ে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত আগ্রহ হারিয়ে ফেলার জায়গা। নতুনত্ব, নতুন গন্ধটা যখনই শেষ হয়ে যাবে, নতুন নতুন ব্যাপার যখনই শেষ হয়ে যাবে, আগ্রহটাও কিন্তু হারিয়ে ফেলবে। অনেক সময় কিন্তু দেখা যাবে, প্রথমত হচ্ছে কেতু এবং মঙ্গলের অবস্থান, এবং সেটা কিন্তু রাহু এবং বুধ দ্বারাও কিন্তু রবিকে হিট করছে। সুতরাং আবেগ থেকে পালিয়ে গিয়ে দর্শনে আশ্রয় নেওয়া, আবেগ থেকে পালিয়ে গিয়ে দেখা গেল কোনো কষ্ট হচ্ছে, সেই কষ্টটা অনুভব করছি বা প্রকাশ করছি, তার পরিবর্তে বড় বড় যুক্তি দিয়ে কিন্তু সেই অনুভূতিটাকে ঢেকে রাখার প্রচেষ্টা চলবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমত রবি এবং বুধের একত্রীকরণ আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করবে। নিজের ভুলকে স্বাধীন সিদ্ধান্ত বা স্বাধীনতা বলে কিন্তু দাবি করবে। কোনো একটা ভুল কাজ করলো, সেই ভুল কাজের রেকটিফিকেশন করবে, সেটা না করে এটা আমার নিজস্ব পছন্দ, আমি আমার দ্বারা চালিত পরিচালিত হই বলে নিজের ভুলটাকে ঢাকার চেষ্টা করবে।
দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক বা দায়বদ্ধতা এড়াবার একটা মারাত্মক প্রচেষ্টা থাকবে। কেন? তার কারণ প্রতিশ্রুতির অদৃশ্য ভয় সেখানে কিন্তু কাজ করবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ঝুঁকি নেওয়ার প্রবৃত্তি। চিন্তা করুন, আমি সামলে নেব। আসলে বাস্তবে ব্যাপারটা কতটা কঠিন, কতটা ক্রিটিক্যাল, কতটা জটিল জানলাম না, না জেনেই কিন্তু বলে দিলাম ওভার কনফিডেন্ট হয়ে, আমি সামলে নেব, আমি সামলে নেব, আমি আছি, আমি পুরোটা সামলে নেব। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রত্যেকটা মানুষের একটা করে বাউন্ডারি আছে, সীমাবদ্ধতা আছে। অন্যের সীমাবদ্ধতাকে দুর্বলতা ভাবা, এবং সবচেয়ে বড় কথা, আমি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি, আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমার সাহসের মাপকাঠি, সেই মাপকাঠি দিয়ে অন্যের বেড়াজালকে টপকাবার চেষ্টা করব বা তাদেরও মাপার চেষ্টা করব। আমার তো কোনো ব্যাপার নয়, আমি তো এটা করি, তোমরা করতে পারছো না কেন? তাদের হয়তো সংস্কার রয়েছে, তাহলে সেই সংস্কারটা তারা ভুলে যেতে পারছে না। তাহলে এটা তাদের দুর্বলতা নয়, এটা বোঝা প্রয়োজন। যখনই আমার মনের মধ্যে বিরক্তি এলো, ইরিটেশন এলো, বিরক্তি জমলেই কিন্তু হঠাৎ করে দূরে সরে যাওয়া। আমার কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে আমি প্রকাশ করলাম না, না প্রকাশ করে সমস্যাটা যখন বাড়ছে, দেখা গেল সেই সম্পর্কটা থেকে আমি ছিটকে বেরিয়ে চলে গেলাম। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, নিজের মতকে বৃহত্তর সত্য ভাবার একটা কিন্তু প্রবণতা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7-9 কানেকশন, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান। আমার নিজস্ব একটা দেখা যাচ্ছে বিশ্বাস রয়েছে, ব্যক্তিগত বিশ্বাস। আমার বিশ্বাসটাকে আমি এমন ভাবে, আমি ধনুরাশির জাতক জাতিকা, আমি এমন ভাবে আমার বিশ্বাসটাকে নিয়ে প্রচার করছি যেন সবার জন্য সেই বিশ্বাসটা প্রযোজ্য। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যে কোনো রেসপন্সিবিলিটি বা যে কোনো সম্পর্ক যখন জড়িয়ে পড়ছে, সেপ্টেম্বর মাসে যেটা লক্ষ্য করতে পারছি, একটা না একটা জায়গায় ছিদ্র রাখবে, যদি কখনো প্রবলেম হয় সেখান থেকে পালিয়ে যাবার জন্য। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের একটা নেগেটিভ প্রবণতা, কেউ ভুল করলো ক্ষমা করে দিলাম, ক্ষমাটা করে দিলাম, এবং যে ধরনের ভুল করলো সেটাকেও ভুলে গেলাম। এই যে ক্ষমা করার পরেও শিক্ষাটাকে ভুলে যাওয়া, তার ফলে কি হবে? বহুবার ওই একই প্রতারণার শিকার হবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিন কি হবে, ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ সিকিউর হবে তো, ভবিষ্যৎ ভালো হবে তো, ভবিষ্যৎ সুরক্ষিত হবে তো, ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে বর্তমানকে কিন্তু, মানে বর্তমানটা তো মূল্যবান, বর্তমান যে সময়টা, সম্পর্ক বা মুহূর্ত, সেটাকে আমি অবহেলা করে ফেলছি। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যখনই দেখবে আমার সিচুয়েশনটা আমার গ্রিপে রয়েছে, আমার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, 6935 কানেকশন, মঙ্গল, বুধ এবং কেতুর অবস্থান। কেউ কোনো পরামর্শ দিচ্ছে, কেউ কোনো ভালো কথা বলছে, বোঝাচ্ছে এইটা না করা উচিত, এইটা করা উচিত, সে কিন্তু এই যে নিয়ন্ত্রণে আসা, তার পরিবর্তে অকারণে বিপরীত পথে চলে যাবে, আমার স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে। এই মানসিকতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, অতিরিক্ত যে সম্ভাবনার জায়গা তার পেছনে ছোটা। একটা ভালো জিনিস, ভালো সম্পর্ক, ভালো অবস্থান, সেটাকে ধরে রাখার পরিবর্তে আরো ভালো চাই, আরো ভালো চাই, আরো চাই। সুতরাং যে ভালো অবস্থানটাকে, যে ভালো সিচুয়েশনটা এসছে তাকে ব্যবহার করলাম না, আরো ভালোর পেছনে কিন্তু ছুটছি। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাস আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকারা ভালো করে শুনো, এবং এই নেগেটিভিটি, শত্রুতার আকার নেবে, এইগুলো যেন কখনোই তোমার জীবনে না আসে। কেমন? আজকের মতন এইটুকুই। নমস্কার।